नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। जे समस्त पड़ुआरा कलेजे भर्ती होवार जन्य आवेदन करते इच्छुक तादेर जन्य एकटी अभिन्न पोर्टाल निये एसेছে केंद्रीय सरकार। सेई पोर्टाल थेके आपनारा समस्त कलेजेर जन्य आवेदन जानाते पारबेन। एकटी मात्र पोर्टाल थेके आपनारा आवेदन जानाते पारबेन। आमार सामने देखते पाচ্ছেন যে পোর্টালটি ओपेन करा হয়েছে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা চেয়েছে আপনাদের এবং আপনাদের ভর্তি হতে কত টাকা কোন কলেজে লাগতে পারে সেটা আপনারা কিভাবে চেক করবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কলেজে অ্যাডমিশনের জন্য নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল নামে নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে কেন্দ্রীয় সরকার। সেই পোর্টালের মাধ্যমে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এবং যারা কলেজে ভর্তি হতে চান তাদের ক্ষেত্রে এটি একটি অভিন্ন পোর্টাল যেখান থেকে সমস্ত কলেজে আপনারা ভর্তি হতে পারবেন। রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 461টি কলেজের মধ্যে থেকে পছন্দের কলেজগুলি বেছে নেওয়ার আপনি সুযোগ পাবেন। এই ক্ষেত্রে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে একজন পড়ুয়ারা সর্বোচ্চ 25টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। অর্থাৎ একজন পড়ুয়া সর্বোচ্চ 25টি কলেজে ভর্তির জন্য আবেদন জানাতে পারবেন। স্নাতক স্তরে 7217টি কোর্সের ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। স্নাতক স্তরে 7217টি কোর্সের ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু হয়ে গেছে কলেজ ভর্তির পোর্টাল আগামীকাল থেকেই এবং চালু হয়ে গেছে। এটা চালু করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সিংহভাগ কলেজগুলিতেই ভর্তির জন্য আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। এখানে বলেই দিলাম একজন পড়ুয়া সর্বোচ্চ 25টি কলেজে ভর্তির আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ বোর্ডের পাশাপাশি সিবিএসসি আইএসসি বোর্ডের দ্বাদশ উত্তীর্ণরাও এই পোর্টালের মাধ্যমে তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। এটা অনলাইনে বিনামূল্যেই করা যাবে, অনলাইনে আপনাদের কোনো ফি লাগবে না। এখানে রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে 461টি কলেজের মধ্যে থেকে পছন্দের কলেজগুলি বেছে নেওয়ার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে একজন পড়ুয়া সর্বোচ্চ 25টি কলেজে আবেদন করে স্নাতক স্তরে 7217টি কোর্সে ভর্তি হতে পারবেন। আপনাদেরকে আবেদন করতে হলে এই ওয়েবসাইটে আসতে হবে wbcap.in ওয়েবসাইটে আসবেন, অথবা আপনারা বাংলার ucchoshikha.wb.gov.in এই দুটি ওয়েবসাইট থেকেও আপনারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অনলাইন ফর্ম ফিল আপের অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা এসে এখানে আপনারা দেখতে পারবেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ইউনিভার্সিটি রয়েছে। দেখুন 16টি বিশ্ববিদ্যালয়ে 461টি কলেজে 7217টি কোর্সে আপনারা এখানে পেয়ে যাবেন। এই পোর্টালে মোট 9,46,921টি আসন রয়েছে এবং নতুন শিক্ষাবর্ষ থেকে কলেজে ভর্তি হলে শুধুমাত্র পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এর ফলে প্রত্যেক বছর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার যে পরিমাণ ঝক্কি পোহাতে হয় শিক্ষার্থী অভিভাবকদের, তার হয়রানি থেকে রেহাই মিলবে। এবার কলেজে ভর্তির প্রক্রিয়া আরও শুরু হয়ে গেছে, আরও সহজ হয়ে গেছে। তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পর আপনাদের এখানে নিচের দিকে চলে আসবেন। আপনি কোন জেলায় ভর্তি হতে চান, কোন কলেজে, সেই ডিস্ট্রিক্টটা বা জেলাটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এর পরবর্তীকালে আপনি এখানে আপনার জেলা সিলেক্ট করে নেবেন। জেলার পর আপনি কোন কোর্স করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। কোন কলেজ থেকে করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে সেই কলেজ চলে আসবে, কলেজের নাম, সেই কলেজের টোটাল কতগুলি সিট রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখুন কলেজের সিট টোটাল দেখা যাচ্ছে কতগুলি সিট আছে। এরপরে সিট ম্যাট্রিক্স দেখতে চাইলে এখানে ক্লিক করে নেবেন এবং কোর্স ফি কত লাগছে এখানে জানতে পেরে যাবেন। যোগ্যতা কি চাইছে এখানে ভর্তি হওয়ার জন্য সেটা এখানে এলিজিবিলিটি অপশানে ক্লিক করে নেবেন। এখানে দেখুন এলিজিবিলিটি অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে জেন্ডার অ্যালাউড অল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন। যে কোনো আপনি 2021 থেকে 2024 অবধি যদি পাস করে থাকেন উচ্চ মাধ্যমিক তাহলে এখানে ভর্তি হতে পারবেন। 2021 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন কিন্তু কলেজে ভর্তি হননি, আপনি তাহলেও এখানে ভর্তি হতে পারবেন কলেজে। 22 সালেও যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রেও ভর্তি হতে পারবেন। 23 সালেও উচ্চ মাধ্যমিক দিয়ে থাকলে সেখানেও ভর্তি হতে পারবেন এবং 24 সালের ক্ষেত্রেও একই প্রযোজ্য। এবং আপনাকে অবশ্যই ক্লাস 12 পাস করতে হবে
4 সাবজেক্ট থাকতে হবে। তার মধ্যে অবশ্যই 4 সাবজেক্টের মধ্যে এনভায়রনমেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন আপনাকে অবশ্যই থাকতে হবে। এরপরে কোর্স এবং কোর্স ফি কত লাগবে, কোর্সটা করতে এবং কোর্স ফি কতগুলি লাগবে দেখুন। এখানে টোটাল লাগবে আপনার অ্যাডমিশনের জন্য 408 টাকা লাগবে এবং টোটাল এখানে লাগবে 8,552 টাকা। 8,552 টাকা এখানে প্রত্যেকটি সাবজেক্ট দেওয়া আছে দেখুন, সেই অনুযায়ী এখানে টাকা দেওয়া আছে। পরবর্তীকালে আপনি এখানে প্রিন্সিপাল ডেস্ক এখানে ভিডিও দেখে নিতে পারেন। সিট ম্যাট্রিক্স কি আছে সেটাও আপনি দেখে নিতে পারেন। সিট ম্যাট্রিক্স দেখুন, জেনারেলদের জন্য 126টি, ওবিসি এর জন্য 28টি, ওবিসি বির জন্য 20টি, এসসির জন্য 62টি, এসটির জন্য 17টি, ইডাব্লিউএস এর জন্য 28টি এখানে পদ রয়েছে, শূন্য পদ রয়েছে কলেজে ভর্তি হওয়ার জন্য। তো এটা আপনি দেখে নিতে পারেন। তো কলেজে ভর্তি হওয়ার জন্য এখনও কিন্তু এই ওয়েবসাইটটা যেটা চালু হয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু এখনই শুরু হয়নি আবেদনপত্র। আপনারা আবেদনপত্র শুরু হবে 24শে জুনের পর। 24শে জুনের পর থেকে আবেদনপত্র শুরু হবে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। যখন আবেদনপত্র শুরু হবে, যদি আমাদের কাছে কেউ আবেদন করতে যায় সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এই পোর্টাল থেকে। এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি এইভাবে দেখে নেবেন কি সাবজেক্ট নিতে চান, কোন কলেজ নিতে চান এবং কোন বছরে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, সেই কলেজে ভর্তি হতে পারবেন কিনা সেটাও আপনি এইভাবে দেখে নিতে পারবেন খুব সহজেই। আর এখন অবধি যারা জানেননি এই বিষয়টা তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।